জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করব কেশবকে বিশ্বপ্রেমের উপদেশ ও আত্মপ্রেম প্রদর্শন। এই অধ্যায়টি আজ প্রথম দিনের পাঠ, পর্ব সংখ্যা 396, পৃষ্ঠা সংখ্যা 256। এর আগের পাঠে আমরা দেখেছি মনমোহন ও রামচন্দ্র দত্ত ঠাকুরের কাছে এসেছেন, মিলিত হয়েছেন। ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদরা এইভাবে একে একে এসে ঠাকুরের সঙ্গে মিলিত হচ্ছেন। তার আগের পর্বে আমরা দেখেছি যে কেশবের শক্তিরূপ দর্শন, অর্থাৎ কেশব এখন শক্তি অর্থাৎ মায়ের আরাধনা করছেন, মাকে দর্শন পেয়েছেন, যার জন্য তিনি জগৎ বিখ্যাত যেমন হয়েছিলেন এই ব্রাহ্ম ধর্ম নিয়ে, তাতে তিনি আরো প্রাণ জোগাড় করতে পেরেছেন। এবং আগে তিনি নিরাকার সাধক ছিলেন, এখন সাকার অর্থাৎ মা মানেন, দেবতা মানেন ইত্যাদি। যার ফলে এখন যেখানেই তিনি যান না কেন ঠাকুরকে এবং মাকে ছাড়া তার চলে না। ঠাকুরের কাছে তিনি ঘন ঘন আসতেন এবং চাইতেন ঠাকুর যেন খেতে শুতে উঠতে বসতে সবসময় তার কাছে থাকেন, তাকে ছেড়ে যেন না যান। এইটা আমরা এর আগে পড়েছি। তারপরে এই আরেকটি অধ্যায়, কেশবকে বিশ্বপ্রেমের উপদেশ ও আত্মপ্রেম প্রদর্শন। জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। তৃতীয় খণ্ডের কথা অতি সুমধুর, গাইলে শুনিলে হয় মহাতম দূর। অনিবার্য ভব দুঃখে পেতে দিয়া ছাতি, মহানন্দে শুনো মন রামকৃষ্ণ পুঁথি। এই তৃতীয় খণ্ডে এমন ভাবে পুথিকার সাজিয়েছেন, এর মধ্যে যে কথাগুলো খুবই সুন্দর, অতি সুমধুর। এই পুঁথির যে অংশ আছে, এটি গাইলে বা শুনলে মনের মধ্যে থেকে মহা তমসা বা অন্ধকার দূর হয়ে যাবে। তাই অনিবার্য ভব দুঃখ, অর্থাৎ এই ভব সংসারে থাকতে গেলে যে দুঃখ ইত্যাদি অনিবার্য ভাবে এসে পড়ে, সেই দুঃখের মধ্যে বুক ফুলিয়ে অর্থাৎ ছাতি পেতে দিয়ে মহানন্দে শোনো মন রামকৃষ্ণ পুঁথি। সন্ন্যাসী পরমহংস সাধু ভক্ত যোগী, এক মনে ভগবানে যারা অনুরাগী, থাকে দূরান্তর গৃহে কি বিজন বনে, সকলে প্রভুর নাম শোনে কানে কানে, কি বুঝি কি আছে নামে কিসে নাম রটে, অগণনে দর্শনে আসে ছুটে ছুটে, অতিথি কখনো যারা না শুনেছে নাম, নানা দেশে নানা তীর্থে ভ্রমে অবিরাম। ঘটনার চক্র কিবা জুটে পড়ে এসে, সাধনা অতীত বস্তু প্রভুর সকাশে, সাধনা হইতে আজি সাধু সমাগম, তিল অনুকণা তার কিছু নহে কম, বিবিধ সম্প্রদায় ভুক্ত নানাবিধ মত, কৃপায় সে সবাকার মিটে মনোরথ, মনোরথ হয় পূর্ণ জানা যায় কিসে, সিদ্ধ কামে মহাসুখ বদনে বিকাশে, লোটাইয়া লম্বা জটা ধরে শ্রীচরণ, কি আর শুনিতে চাও বিশেষ লক্ষণ, যে যাহা আশায় আসে সে তাহা পায়, পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভুর কৃপায়। এই যে সুলভ সমাচারে কেশব সেন ঠাকুরের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন, তারপর থেকে নানান জায়গায়, চেনা জায়গায় অচেনা জায়গায় যারা ঠাকুরের নাম কখনো শোনেননি তারাও এরকম ভাবে শুনে গেলেন, এবং অতিথি আত্মীয় বর্গ যারা ছিলেন তাদের মারফতেও তারা আবার নতুন করে ঠাকুরের নাম শুনে অবিরাম নানান দেশের থেকে ঠাকুরের কাছে লোক আসতে শুরু করেছেন। যেন মনে হচ্ছে তীর্থে আসছেন। সেই তীর্থ ভ্রমণের মতো করে অগণন মানুষ ঠাকুরকে দর্শনের জন্য ছুটে ছুটে আসতে লাগলেন, এবং তারা এসে এই যে ঠাকুরের সঙ্গে মিলিত হলেন, এটি সাধু সমাগমের মতো। এবং তারা কিছু চাইবেন কি না চাইবেন, তারা যে সকলেই
তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে যাচ্ছেন, ফিরে যাচ্ছেন। সেটি কি করে বোঝা যাচ্ছে? না তাদের মুখ দেখে। তাদের মহা সুখ মুখের মধ্যে দিয়ে ফুটে বেরিয়ে আসছে, এবং তারপরে তারা লুটাইয়া লম্বা জটা ধরে শ্রীচরণ, কি আর শুনিতে চাও বিশেষ লক্ষণ। তারা মাথা নত করে সাষ্টাঙ্গে ঠাকুরকে প্রণাম করে যান। যে যাহা আশায় আসে সেই তাহা পায়, পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভুর কৃপায়। একদিন শ্রীকেশব শিষ্যগণ সাথে এসেছেন পূজ্যতম প্রভুরে দেখিতে। ভাব বুঝি নিজ ভাবে প্রভুদেব কন, জগৎ জননী শ্যামা প্রকাণ্ড কেমন, ব্রহ্মময়ী রূপ কিবা কিরূপ আকার, মিশায়ে তাহাতে আত্মপ্রেম সমাচার। আত্মপ্রেম বিশ্বপ্রেম একই বারতা, সেখানে মিঠেছে ভালো মন্দ দুটি কথা। ছোট বড় লঘু গুরু সুধা হলাহল, পাপ পুণ্য পূর্ণ শূন্য সমান সকল। জীবে শিবে সমাদর এক ঠাই মিশে, জড় কি চেতন সব বিশ্ব প্রেমে ভাসে। এইরকম ভাবে একদিন কেশব সেন তার শিষ্যগণদেরকে নিয়ে তার পূজ্যতম ঠাকুরকে দেখতে এসেছেন। এইবার কেশবের মনে যে প্রশ্ন উঠেছে বা মনোভাব, সেটি বাঞ্ছা কল্পতরু ঠাকুর নিজে বুঝতে পেরেছেন। বুঝতে পেরে নিজেই সেই বিষয়ে কথা বলছেন। বলছেন যে জগৎজননী শ্যামা মা কেমন প্রকাণ্ড বলতো। এটি কেশব সেনেরই প্রশ্ন ছিল, ঠাকুর সেটি বলে দিচ্ছেন। যিনি ব্রহ্মময়ী, তার কি রূপ কি আকার, সব এখানে এসে মিশে যাচ্ছে। এটি হচ্ছে আত্মপ্রেম সমাচার। আত্মপ্রেম বিশ্বপ্রেম সব একই যেন বার্তা। সেখানে ভালো মন্দ সব কিছু রয়ে গেছে, ছোট বড় লঘু গুরু সুধা হলাহল, পাপ পুণ্য শূন্য পূর্ণ, জীব শিব সব একসাথে মিশে গেছে। জড় চেতন সব কিছুই এখানে বিশ্বপ্রেমে ভাসছে। এই কথা ঠাকুর বলে দিলেন কেশবকে। কেশব কিছু জিজ্ঞাসা করার আগে তারপর এবার বিশ্বপ্রেম সংক্রান্ত আরো কথা আমরা আগামী দিন পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।